আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ইরানকে হুমকি দিয়ে আবারও বড় ভুল করল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাতার, ভারতীয় পাকিস্তানি সহ নিহত ১৩, আহত ৬৬। ইরান চুক্তি মেনে না চললে যা করা দরকার আমি তাই করব, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি। ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইউক্রেনের হামলায় রাশিয়ায় নিহত ৫। ইরানকে হুমকি দিয়ে আবারও বড় ভুল করল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে হুমকি আসার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থতার মুখে পড়ে। ট্রাম্পের হুমকির পরপরই ইরানের প্রতিনিধি দল আলোচনাস্থল ত্যাগ করে এবং পুনরায় আলোচনা ফেরার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নতুন দুটি শর্ত আরোপ করে। ট্রাম্পের বোমা হামলার হুঁশিয়ারি। সুইজারল্যান্ডে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যখন এই দ্বিপাক্ষিক আলোচনা চলছিল, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না করলে ইরানে পুনরায় বোমা হামলা চালানো হবে এবং সেই সাথে হরমুজ প্রণালীও দখলে নেওয়া হবে। আলোচনা স্থগিত। ট্রাম্পের এই বিতর্কিত বিবৃতির পরপরই সুইজারল্যান্ডের বৈঠকটি প্রায় ৮০ মিনিট চলার পর ইরানের প্রতিনিধি দল তা স্থগিত ঘোষণা করে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করে জানায় যে শর্ত পূরণ না হলে ইরান আর কোনো আলোচনায় বসবে না। ইরানের পার্লামেন্ট স্পিকারের পাল্টা জবাব। ট্রাম্পের এই হুমকির তীব্র প্রতিক্রিয়া জানান ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের হুমকির কোনো কার্যকারিতা নেই এবং তারা যদি সীমা অতিক্রম করার চেষ্টা করে তবে ইরান সামরিকভাবেই তার কড়া জবাব দেবে। বিশ্লেষকদের মতে গালিবাফ মূলত পূর্বে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও কৌশলগত পিছু হটে আসাকেই ইঙ্গিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্কবার্তা দিয়ে বলেন, প্রথম দফার আলোচনাতে বেশ অগ্রগতি হলেও মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণের কারণে পুরো শান্তি প্রক্রিয়াটি এখন গভীর শঙ্কার মুখে পড়েছে। তিনি আরও উল্লেখ করেন যে লেবাননে ইসরায়েলের অনবরত যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি নিয়েও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি উদ্বেগ প্রকাশ করেছেন এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। এদিকে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাতার, ভারতীয় পাকিস্তানি সহ নিহত ১৩, বাংলাদেশি সহ আহত ৬৬। কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তিরা রয়েছে বলে জানান দেশটির জ্বালানি মন্ত্রী সাদ বিন শ্রেদা আল কাবি। সোমবার এক সংবাদ সম্মেলনে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জির প্রধান নির্বাহী আল কাবি জানান, রোববার সন্ধ্যায় রাস লাফান শিল্পনগরীর বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে পরিচালনা কার্যক্রম শুরু করার সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, বাংলাদেশ, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছে। আল কাবি জানান, নিহত ১৩ জন ভারতীয় ও পাকিস্তানি নাগরিক হলেও এর মধ্যে ঠিক কতজন কোন দেশে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দূতাবাস বলেছে, রাসলাফানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। নিহত ও আহতদের পরিবারের সহায়তার জন্য দূতাবাস ২টি হেল্পলাইন নম্বর এবং ইমেল চালু করেছে। এর আগে ভারতীয় দূতাবাস ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে জানায়, এতে বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, এই কঠিন সময় কাতার সরকারের পাশাপাশি দেশটির জনগণের প্রতি ভারতীয় দূতাবাস ও কাতারে বসবাসরত ভারতীয় সম্প্রদায় পূর্ণ সংহতি প্রকাশ করছে। আমরা আহতদের দ্রুত সুস্থতা এবং নিখোঁজদের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছি। কাতার এনার্জি জানিয়েছে, বিস্ফোরণের পরপরই জরুরি পরিষেবার দলগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ও ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এদিকে ইরান চুক্তি মেনে না চললে যা করা দরকার আমি তাই করব, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে করা চুক্তি মেনে না চলে তবে আমার যা করা দরকার আমি তাই করব। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যদি ইরান তাদের চুক্তি মেনে না চলে বা যদি তারা ঠিকমতো আচরণ না করে তাহলে আমাকে যা করতে হবে আমি তাই করব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলা এবং তার জবাবে ইরানের ইসরায়েল ও মার্কিন ঘাঁটি থাকা উপসাগরের দেশগুলোতে পাল্টা হামলা ৩ মাসের বেশি সময় পর গত সপ্তাহে ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি অন্তর্বর্তীকালীন যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে স্বাক্ষর করেন। ট্রাম্প সোমবার বলেন, জব্দকৃত অর্থ শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার জন্য ব্যবহার করার কথা ছিল ইরানের।
ওই পুরো টাকাটাই খাদ্যদ্রব্য কেনার জন্য ফেরত আসছে, যা তাদের ভীষণভাবে প্রয়োজন। তাদের 91 মিলিয়ন মানুষ আছে, তারা তাদের খাওয়াতে পারছে না। তাই আমরা যে অর্থ ছাড় করছি তা আমাদের কৃষকদের কাছে যাবে, ট্রাম্প জোর দিয়ে বলেন। এ বিষয়ে রয়টার জানায়, ট্রাম্প সোমবার বলেছেন জব্দকৃত অর্থ ছাড়ার পর ইরানের শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার কথা ছিল। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি বলেছেন যে বর্তমান সমঝোতা স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে কৃষি উপকরণ কিনতে তেহরান বাধ্য নয়। তাসনিম আরও জানায়, হেম্মাতি বলেছেন যে অবশিষ্ট জব্দকৃত তহবিল শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের জন্যই ব্যবহার করা হবে না এবং এটি নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয় এমন অন্যান্য পণ্য কেনার জন্য পাঠাতে হতে পারে। ইরানের পর মার্কিন ইসরায়েলি হামলা এবং লেবাননে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত ও লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরান যুদ্ধ বিশ্বজুড়ে বাজারকেও নাড়িয়ে দিয়েছে এবং বিশ্বব্যাপী তেলের দাম বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, যদি ইসরায়েল যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন করে তবে তারা সমানভাবে জবাব দেবে। সংগঠনটির রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি এই হুঁশিয়ারি দেন। এ বরাতে মঙ্গলবার খবর প্রকাশ করেছে আল জাজিরা। সংগঠনটির রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি বলেন, ইসরায়েলের যে কোনো ধরনের যুদ্ধবিরতি ভঙ্গের প্রতিক্রিয়া একই মাত্রায় দেওয়া হবে। তিনি আরও জানান, আগের পরিস্থিতিতে ফিরে যাওয়া আর সম্ভব নয়। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল প্রায়ই লেবাননে হামলা চালাতো, কিন্তু এবার আর একতরফা হামলা হবে না। তিনি দাবি করেন, হিজবুল্লাহ সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। তার এই বক্তব্যটি প্রচার করেছে প্রেস টিভি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহ প্রস্তুতি নিয়ে রয়েছে, তবে তারা প্রথমে যুদ্ধবিরতি ভঙ্গ করবে না বলে অঙ্গীকার করেছে। এদিকে ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইসরায়েল আমার কথা মতো চলে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশই স্বাধীন ও গর্বিত রাষ্ট্র, যারা নিজেদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয়। জেরুজালেম নিউজ সিন্ডিকেটের আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প আমার কথা শোনেন, আবার ইসরায়েলে বলা হয় আমি ট্রাম্প যা চান তাই করি। বাস্তবে কোনোটি সত্য নয়। তিনি বলেন, আমরা স্বাধীন ও গর্বিত দেশের নেতা, আমরা আমাদের নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করি। আমি ইসরায়েলের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য কাজ করি। অনেক বিষয়ে আমাদের মতের মিল থাকে, আবার কিছু বিষয়ে ভিন্ন মত থাকে, তবে আমরা একে অপরের সার্বভৌমত্ব, নেতৃত্ব ও জনগণের প্রতি অঙ্গীকারকে সম্মান করি। এর আগে শুক্রবার এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের ওপর তার যথেষ্ট প্রভাব রয়েছে। লেবাননে নতুন করে হামলা ঠেকাতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ পারবো। তারা আমাকে অনেক সম্মান করে এবং আমার কথা মতোই চলে। ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো, তবে তাকে কিছুটা সংযত রাখার প্রয়োজন হয়। একই সঙ্গে তিনি দাবি করেন, তার সমর্থন ছাড়া ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকতো না। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে টানাপোড়েনও প্রকাশ এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইসরায়েলি মন্ত্রিসভার কিছু সদস্যদের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা উচিত নয়। ভ্যান্স বলেন, আমি যদি ইসরায়েল সরকারের মন্ত্রিসভার সদস্য হতাম তাহলে বিশ্বের একমাত্র শক্তিশালী মিত্রকে আক্রমণ করতাম না। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, ইউক্রেনে হামলায় রাশিয়ায় নিহত 5। রাশিয়ার ভেরেনেক্স শহরের ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। সোমবার আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার গুসেভ এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন এবং শহরের একটি শিল্প প্রতিষ্ঠানের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের হামলার কারণে তারারিস্তান অঞ্চলের বুলগ্রুমান, কাজান, নিজেকোমাক্স ও চেবোকোসার এই বিমানবন্দরগুলোতে অস্থায়ীভাবে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, তাদের বাহিনী মস্কো অঞ্চলের একটি মহাকাশ যোগাযোগ কেন্দ্র, ড্রোন চালক প্রশিক্ষণ কেন্দ্র এবং রসদ সরবরাহ অবকাঠামো সহ রাশিয়ার একাধিক সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 12টি গাইডেড এরিয়াল বোমা এবং 734টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয় আরও বলেছে, রুশ বাহিনী ইউক্রেনে দূরপাল্লার ড্রোন সংযোজন ও মজবুত করার জন্য ব্যবহৃত স্থানগুলোতে হামলা চালিয়েছে এবং সৈন্যরা পূর্ব ইউক্রেনের কাস্তিয়ান তিনিভোকা শহরসহ বেশ কয়েকটি এলাকায় আক্রমণাত্মক অভিযান অব্যাহত রেখেছে।